এখন যে মাছটি দেখাচ্ছি মাছটা বুঝতেই পারছেন কি মাছ, ইলিশ মাছ। এই মাছটি কিন্তু এখন স্বল্প আয়ের মানুষেরা কিনে খেতেই পারে না। তো ছেলের বায়নার কারণে আজকে তার বাবা এই মাছটি কিনে নিয়ে এসেছে। খুব একটা বেশি বড় না, ছোট্ট একটি মাছ কিনে নিয়ে এসেছে। মাছটা আমি একটু অন্যভাবে সাধারণভাবে রান্না করব। এই মাছ যেভাবে রান্না করা যাক না কেন খুবই ভালো লাগে। তারপরে এইভাবে যদি রান্না করা যায় খুবই টেস্ট হয়, খেতেও অনেক দুর্দান্ত লাগে। মাছটা কেটে পরিষ্কার করে ধুয়ে আমি এখানে 5 পিস মাছ নিয়েছি। মাছের ভিতরে দিয়ে দিলাম 1 মুঠ ভরে পেঁয়াজ। এখানে 4-5টা আমি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম 8-10টা, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম জিরা গুঁড়া। একে একে সব মশলা দিয়ে দেবো। এখানে পেঁয়াজটা কিন্তু আমি বেশি পরিমাণে দিয়েছি। এখানে কিন্তু একটু পেঁয়াজটা বেশিই লাগবে। পেঁয়াজটা বেশি দিলে কিন্তু খুবই টেস্ট হবে তরকারিটা, তা না হলে কিন্তু ভালো লাগবে না তেমন একটি। আবার হলুদ দিয়ে দিলাম সামান্য পরিমাণ, আমি কিন্তু বেশি হলুদ দিইনি এখানে। তো আমি মাছটা হাতে মাখিয়ে রান্না করব, সেই জন্য হাত দিয়ে মাখাচ্ছি সবগুলাই সুন্দর করে। দেখে মনে হচ্ছে যে খুব জোরে জোরে মাখাচ্ছি, করে মাখাচ্ছে, কিন্তু না, আমি সবগুলাই ভালো করে সব মশলার সাথে যেন মাছগুলা যায় ঠিক সেইভাবে মাখাচ্ছি মাছটা। তাহলে কিন্তু মাছটার টেস্টটা আসবে আলাদা। হাতে যদি এইভাবে মাখানো যায় কিন্তু মাছের স্বাদটা অন্যরকম হয়। অনেকে ভেজে রান্না করে, তরকারি দিয়ে রান্না করে। যদি এইভাবে রান্না করা যায় তাহলে কিন্তু এর গ্রেভি দিয়ে অনেকগুলা ভাতই খেয়ে ফেলা যাবে। মাছের যে একটা স্মেল আসে এই রান্না করলে কিন্তু সেই স্মেলটা পাওয়া যাবে। আমি কিন্তু এখানে আরো 2টা জিনিস দেইনি। এটা হচ্ছে তেল, আর একটা জিনিস আছে সেটা হচ্ছে স্পেশাল একটা জিনিস, সেটা না দিলে কিন্তু ইলিশের স্বাদটাই আসবে না। তাই আমি এখানে তেলটা দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দিলাম মাখায়ে এরকম রাখলে 10-15 মিনিট আমি রেখে দিয়েছি, তাহলে কিন্তু খুবই টেস্ট হয়। আমি একটু ঝোলের পানি দেওয়ার জন্য একটু পানি নিয়েছি। পানি নিয়ে আসার পরে সেই পানির ভিতরে আমি দিয়ে দিলাম 1 চামচ সরিষা। আমি এখানে সরিষাটা গুঁড়ো করে রেখেছি, সেটাই পানির ভিতরে দিয়ে ভালো করে গুলাই নিয়েছি। এভাবে গুলাই নিলে কিন্তু তিতা ভাবটা থাকে না। আমি উপর থেকে পানিগুলা দিয়ে দিই। আমি অল্প পরিমাণ পানি দেবো, বেশি একটা পানি দেবো না। আমি মাছটা রান্না করবো একেবারে লো হিটে রান্না না করলে কিন্তু এর আসল টেস্টটা পাওয়া যাবে না। তারপরে বুঝতেই পারছেন আমি আজকে মাটির চুলাতে রান্না করব, সেই টেস্ট হবে। তো চুলার উপর বসাই দিলাম। এবার আমার আস্তে আস্তে মাছটা হতে থাক। এদিকে আমার আরো কাজ আছে, সেই কাজগুলা করব। এইভাবে যদি হাতে মাখিয়ে রান্না করা যায় তাহলে তো সময় তো বাঁচবেই, তারপরে টেস্ট হবে মাশাআল্লাহ। আস্তে আস্তে কিন্তু আমার তরকারিটা ফুটে উঠেছে। তা আমি কিন্তু বেশি ঝোল রাখবো না, আবার একেবারে কমও রাখবো না, মিডিয়াম মতো রাখবো যাতে সবার হয় সেই রকম ভাবে, কারণ ঝোলটাই লাগবে বেশি, সেই রকম ভাবে রেখেছে আমি। তো এই যে মাছটা আমার এরকম হয়েছে, দেখুন এত সুন্দর একটা কালার এসেছে, দেখেই মনটা ভরে যাচ্ছে। যারা আপনারা ভিডিওতে দেখবেন তাদের কাছে কেমন মনে হবে জানি না, কিন্তু আমার বাস্তবে তো খুবই ভালো লাগছে দেখতে। আপনারাও দেখে বুঝতে পারবেন যে কিরকম হয়েছে না হয়েছে। আমার রান্না তো শেষ, আমার ছেলে তো অধীর আগ্রহে বসে আছে মাছ দিয়ে ভাত খাবে, সেই জন্য এই যে ভাতটা আমি বেড়ে নিয়ে এসেছি। এখন আমি এই যে মাছটাও দিয়ে দিলাম। আমরা তো বাঙালিদের তো মাছ ভাত ছাড়া চলেই না, সেই জন্য এই যে মাছ ভাত রেডি। এখন আমার ছেলে খাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।